ইনসাইড কসমেটিক্স এবছরে কত ভালো ভালো নতুন লঞ্চ করেছে, শুধু নিউ লঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম একটা খুব এক্সাইটিং ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ইনসাইড কসমেটিক্স এবছর অনেকগুলো নতুন লঞ্চ করেছে, তারই মধ্যে আজ আমরা দেখব ইনসাইড কসমেটিক্স নো স্মাচ কনসিলারের রিভিউ আর ডেমো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই কনসিলারটার প্যাকেজিং কেমন। এইটা হলো আউটার প্যাকেজিং, এটা একটা কার্ডবোর্ড বক্স। আউটার প্যাকেজিংটা খুব একটা আমার ভালো লাগেনি, কেমন একটা দেখতে, ভালো ফিনিশিং নয়। এই আউটার বক্সেই সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, যেমন কিভাবে সিলেক্ট করবে শেড, ক্লেমস, হাউ টু ইউজ, ইনগ্রিডিয়েন্ট লিস্ট, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট ইত্যাদি। এটার এমআরপি হলো 140 রুপিস আর নেট কন্টেন্ট হলো 5 গ্রামস। আর এটা হলো ইনার প্যাকেজিং, পুরোটাই প্লাস্টিক প্যাকেজিং। এর অ্যাপ্লিকেটরটা এরকম ডো ফুড অ্যাপ্লিকেটর, বেশ ভালো লেগেছে আমার। এই কনসিলারটা টোটাল 9টা শেডে অ্যাভেলেবেল। 6টা হচ্ছে কনসিলার শেড আর 3টে হচ্ছে কালার কারেক্টর। আমার কাছে এই শেডটা আছে, এটা হচ্ছে MN20। চলো এবার এই কনসিলারটার ক্লেমস গুলো দেখে নিই। এটার প্রথম ক্লেম হলো এটা ক্রিজ রেজিস্ট্যান্ট, নন কেকিং, নন স্ট্রিকিং, লাইট ওয়েট ক্রিমি ফর্মুলা, ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ, এছাড়া ন্যাচারাল মিডিয়াম টু হাই বিল্ডেবল কভারেজ, পারফেক্ট টু কারেক্ট কনসিল, কন্ট্রোল অ্যান্ড হাইলাইট। এছাড়া এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, টক্সিন ফ্রি, cruelty free, 100% vegan আর enriched with vitamin E। চলো এবার অ্যাপ্লিকেশনের পালা। এই ডো ফুড অ্যাপ্লিকেটরটা আমার বেশ ভালো লেগেছে। এটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে আর খুবই লাইট ওয়েট। এটা একটা ক্রিমি ফর্মুলা বলতে পারো, আর এটার কভারেজটা লাইট টু মিডিয়াম, এটা বিল্ডেবল টু হাই কভারেজ। কিন্তু যত হাই কভারেজ করতে যাবে তত লেয়ার করতে হবে আর তত ক্রিজিং এর কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু এই প্রাইসে এটা কিন্তু দারুণ একটা ফর্মুলেশন। এই দেখো, একটা সাইডে কনসিলার আর এই দিকে উইদাউট কনসিলার, কি সুন্দর একদিকটা ব্রাইটন আপ হয়ে গেছে। চলো দু সাইডে অ্যাপ্লাই করে নিই। আমার শেড নাম্বারটা MN20। এর আন্ডারটোনটা ইয়েলো ওয়ার্ম আন্ডারটোন, কিন্তু এটা ওয়ান শেড অক্সিডাইজ হয়, একটু অরেঞ্জিশ লাগছে, তাই নিজের যা শেড তার থেকে একটা শেড লাইট নিলেই বেটার। দেখো এইরকম একটা ফিনিশ এসছে। ফর্মুলেশনটা কিন্তু খুব ইমপ্রেসিভ, একটুও কিন্তু ক্রিজ লাইন্স দেখা যাচ্ছে না, কিন্তু একটু বিল্ড আপ করার পরে একটু একটু ক্রিজ লাইন্স এনহ্যান্স হচ্ছে। কিন্তু এটা তো সব কনসিলারই মোটামুটি একটু হয়। চলো এবারে বলি আমার কি থটস। এটার ক্রিমি ফর্মুলা খুবই সুন্দরভাবে সুপার ব্লেন্ডেবল, একদম সিমলেসলি ব্লেন্ড হয়। হাত দিয়ে, ব্রাশ দিয়ে, স্পঞ্জ দিয়ে, যেভাবে হোক খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা লাইট ওয়েট কনসিলার, স্কিন লাইক একটা ফিনিশ দেয়, ন্যাচারাল টু মিডিয়াম কভারেজ, বিল্ডেবল টু হাই কভারেজ। কিন্তু তখন লেয়ারিং হচ্ছে যেহেতু, তখন একটু ক্রিজ লাইন্স এনহ্যান্স হতে পারে। এছাড়া কিন্তু এটা ক্রিজ রেজিস্ট্যান্ট, আমি কিন্তু তেমন কোনো ক্রিজ লাইন্স এনহ্যান্স হতে দেখিনি। এটা একটা মাল্টিটাস্কিং প্রোডাক্ট, এটা দিয়ে কন্ট্রোলিং করতে পারো, হাইলাইট করতে পারো, কনসিল করতে পারো, আবার কালার কারেক্টও করতে পারো। কনসিলারটা কিন্তু সেট হয়ে যায়, আর সেট হয়ে যাওয়ার পরে কিন্তু একদম স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ। আগেই বলেছি এটা ক্রিজ রেজিস্ট্যান্ট আর এটা নন কেকিং অ্যান্ড নন স্ট্রিকিংও। এই কনসিলারটা কিন্তু একটা শেড অক্সিডাইজ হয়ে যায়। আমারটা কিন্তু ইয়েলো আন্ডারটোনের একটা কনসিলার, কিন্তু এটা অক্সিডাইজ হয়ে একটু অরেঞ্জিশ হয়ে গেছে, তাই যখন সিলেক্ট করবে নিজের শেড তখন একটা শেড লাইটার নেবে। আর লাস্টলি এটা খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 140, আর আমি এটা নিয়েছি ডিসকাউন্টে 133 দিয়ে। তার মানে চিন্তা করতে পারছো এটা কতটা অ্যাফোর্ডেবল, আর ফর্মুলেশনটা প্রাইস অনুযায়ী অসাধারণ। তাই ইনসাইড কসমেটিক্স সত্যিই কমেন্ডেবল কাজ করেছে। আরেকটা কথা, যদিও এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাও আমি রেকমেন্ড করব প্যাচ টেস্ট করার। আরেকটা কথা, প্রিভেন্ট কন্ট্যাক্ট উইথ আইস টু অ্যাভয়েড ইরিটেশন। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ফিরে আসবো আবার একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ আমার নতুন চ্যানেল, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো তাহলে আজকে আসি, টাটা।